হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল বেরিয়ে গেছি। খুব সকালবেলা তো ভীষণই বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মাথায় নিয়েই আমি একটু বেরিয়েছিলাম। আর মুখটাকে কেন যে এরকমভাবে রেখেছিলাম নিজেও বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখন এডিট করতে বসে ভাবছি যে মুখটা কেন এরকম ছিল আমার। তো যাই হোক না কেন, দেখো আকাশ ভরা মেঘ আর রাস্তা প্রায় বর্ষার মধ্যে, কিন্তু আমাদের দিকটা ফাঁকা ছিল আর খুব যশোর রোডে জ্যাম পড়ে গেছিলো আর আমি জ্যামের মধ্যে আটকে পড়েছি। তো আমি এসছি একটু ব্যাংকে, একটু কাজ মেটাতে এসছিলাম। তো সকাল সকালই এসছি, জানি ব্যাংক যদি ফাঁকা থাকে, শনিবার ছিল। তো ব্যাংকের কাজ মিটিয়ে একটু ব্লাউজের দোকানের কাজ মিটিয়ে একটু বাজারের ভেতরে ঢুকেছিলাম টুকিটাকি একটু কিছু কেনার জন্য, কিন্তু আলটিমেটলি আমি কিছুই কিনিনি। না কিনে দেখো আবার বাড়ি ফিরে চলে এসেছি, কারণ ব্যাংকে আমার একটু লেটই হয়েছে। আর বৃহানকে ভেবেছি বাড়িতে এসে স্নান টান করাতে হবে আমার, কিন্তু এসে দেখি যে মা অলরেডি ওগুলো করিয়েই দিয়েছে। তো বেরিয়ে যাব বলে মা সকাল সকাল একটু রান্নাবান্নাও সেরে নিয়েছে। তো আমিও দেখো বাড়িতে এসে পরেই স্নান টান করে ফ্রেশ হয়ে প্রিহানকে খাওয়াতে বসে গেছি, যেহেতু বাড়ি যাব বলে। তো আগে জানো তো মায়ের কাছে আসলে যেতে ইচ্ছে করে না, কিন্তু যত দিন গেছে আস্তে আস্তে ধরো বিয়ের 6টা বছর হয়ে গেছে, এখন আর মনে হয় কি মায়ের কাছে গেলেও কবে মনে হয় নিজের বাড়ি যাব, নিজের ঘরে যাব। এরকমটাই হয়, মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত বলো। তো যাই হোক, এরকম বাড়ি যাব একটা অন্যরকম একটা এক্সাইটেডমেন্ট কাজ করছিল, কখন বাড়ি যাব তাড়াতাড়ি খেয়ে দে। তো আজকে খুবই আর কি সিম্পল রান্না হয়েছিল। আর তোমাদের দাদাভাই আমি এখানে আসলে ওর যদি অফিস ছুটি থাকে বা যে কোনো এক টাইম আমি আর কি মা আর কি ওকে খেতে বলে আর ও খায়। তো একেবারে খেয়ে দিয়েই আমরা আর কি বাড়িতে ফিরবো। হ্যাঁ, চলেও এসছি দেখো বাড়িতে। অ্যাকচুয়ালি এডিট করতে বসে আজকে মাইন্ডটা আমার একটু অন্যরকম হয়ে গেছে বলে হয়তো একটু কথা টথাগুলো হয়তো ঠিকঠাকভাবে বলতে পারছি না। তো যাই হোক, দেখো আবার সেই পুরনো ছন্দে ফিরে আসা, সেই পুরনো রুটিন, আবার প্রিহানকে এসে দুধ খাওয়ানো, এই যে সন্ধেবেলার লিকার চা আর আমার জন্য ব্ল্যাক কফি। এই আর হ্যাঁ, তোমাদেরকে তো বলেই নি ওই বাড়িতে আজকে কী কী মেনু ছিল। ওই বাড়িতে আজকে বেগুন ভাজা ছিল, বরবটি ভাজা ছিল, আর মাটন ছিল, আর ডাল ছিল। এই দিয়ে ওই বাড়ির থেকে খেয়ে এসেছি আজকে। তো এই দেখো, প্রিহানকে একটু অনেক দিন ঠিকঠাকভাবে পড়ানো হয় না, তো ভাবলাম যে একটু ওকে পড়াতে বসি। তো পড়াতে বসে ওকে পড়িয়ে টড়িয়ে এই দেখো আমার যে সারাদিনের যে পরের দিনের যে ডিটক্স ওয়াটার সেটা আমি রেডি করছিলাম। একটু রোগা হওয়ার জন্য কত কিছুই না আমি করি জানো তো। তা আর এখানে দেখো একটু চিয়া সিডের জল ভিজিয়ে রেখেছি, এটা আর কি সকালবেলা উঠে খালি পেটে খাবো। আর এটা আর কি ডিটক্স ওয়াটারটা সারাদিনে আমি খাবো। যেহেতু প্রিহানের জন্য আর কি সেরকম কিছু প্রিহান তো এমনি সেরকম তরকারি খেতে পছন্দ করে না। তো সেই কারণে ওর জন্য একটা মাছ ভাজা করছিলাম আর কি, ওকে ভাত টাত খাওয়াবো। আর এই দেখো ভাত প্রিহানকে খাইয়ে আমিও রেডি হয়ে গেছি, প্রিহানও রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, বাড়ির পাশে একটা কালী পুজো ছিল, একদম বাড়ির পাশেই ছিল। তো একদমই ইচ্ছে ছিল না যাওয়ার, কিন্তু বর্ষা কাদায়, কিন্তু যেহেতু একদম বাড়ির পাশে সেহেতু না গেলে তো হবেই না। তো এই যে বাড়ির পাশে আমরা চলেও এসেছি একটু কালী মায়ের আর কি দর্শন নিতে বা প্রসাদ নিতে, যাই বলো না কেন। আর এই দেখো খেতেও বসে গেছি। অ্যাকচুয়ালি দুপুরবেলা মাটন খেয়েছি, তো একদমই খেতে খাইও নি আর খেতে পারিও নি। একদম জাস্ট যেইটুকুনি প্রসাদ না নিলে নয় সেইটুকুনিই নিয়েছি। তোমাদের দাদাভাই তো খায়নি খিচুড়িটা। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা আর কি প্রিহানকেও যেহেতু আমি বাড়ির থেকে খাইয়ে নিয়ে গেছিলাম, সেহেতু প্রিহানও সেরকম খায়নি। তো দেখো খিচুড়ি, রাইস আর আলুর দম করেছিল। আর ওই দেখো এই দিদাটা না ভীষণ সাপোর্টিভ, আমার প্রত্যেকটা ভিডিও ব্লগ সব দেখে, আমাদের বাড়ির পাশেই বাড়ি এই দিদার। তো এই কারণে দিদাকে দেখে আর খুব আর কি আমি ভিডিও শ্যুট করলে খুব আর কি ক্যামেরার সামনে আসতে পছন্দ করে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা।